পার্বতী, এই পার্বতী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে। এই ডায়েরিটা আমার। আচ্ছা, তুমি দেবকে নিয়ে যে কবিতাটা বললে সেটা তো আমি লিখিনি, কে লিখেছো? ওই আর কি, আমি যাই। হ্যাঁ দেখি রান্নাঘরে বান্দর কি করতে কি করে বসবে, আমি যাই। হ্যাঁ কবিতা, আরে শোনো, ওই দেখো চলে গেল। আমি লিখেছি? আরে এ তো কোথাও কোনো কবিতা লেখা নেই, পুরো সাদা পাতা। অদ্ভুত মেয়ে তো, ওই রকম একটা কবিতা পুরো মুখে মুখে বানিয়ে ফেললো। সত্যি অদ্ভুত কবিতা বানাতে পারে। I'm sorry পারো। পারো, তুই তো আমাকে সবচেয়ে বেশি চিনিস বল। আমি মানছি যে তোর ডিম্মার গাড়ি পাঠানোতে আমার সত্যি খুব খারাপ লেগেছিল, খুব খারাপ লেগেছিল পারো। দাদা তুমি এইভাবে কেন বলছো? দেখো দেব, আমি ভালো করেই জানি বাড়িতে সবার সুবিধা অসুবিধার জন্য তুমি বাইকটা আজকাল একটু বেশি ইউজ করো। আর আমি ডিম্মাকে বলে দিয়েছি এভাবে গাড়ি যেন কোনোদিনও না পাঠায়। এটা আমার কাছেও ভীষণই অসম্মানের। কিন্তু ম্যাডাম, আপনার একটা গুণের কথা তো আমার জানাই ছিল না, তুই আমার কাছেও লুকিয়ে গেছিলি কেন? মানে আমি এবার তোমার থেকে কি লুকোলাম? এই যে আমার বউটা এত সুন্দর করে কবিতা লিখতে পারে সেটা তো আমি আগে জানতাম না। বলে বাবা, আমি কি ভাবছি, এটা অন্যায়। পারো তো আমার বোন। বাবা আমি অন্যায় করে ফেলেছি বোনের সাথে। সৌরবাবুর উপর তো আমার কোনো অধিকারই নেই। আর সেটা সৌরবাবু বারবার আমাকে বুঝিয়ে দিয়েছেন স্পষ্টভাবে। তা বাদেও কেন আমার এরকম ভাবনা আসছে আমি বলে বাবা। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায়।